হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আজকের আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো, ইনফ্যাক্ট তোমাদের এক এক করে স্টেপ দেখাবো যে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ কিভাবে ক্লিন করবে। অর্থাৎ তোমাদের জিমেল স্টোরেজ যদি ফুল হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ কিভাবে খালি করবে। আজকের এই ভিডিওতে সরাসরি তোমাদের টোটাল স্টেপের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ কিভাবে খালি করতে হয়। দুটো পদ্ধতি দিয়ে তোমাদের দেখাবো যে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ কিভাবে খালি করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে, একটুকু স্কিপ করবে না, হলে স্টেপগুলো মিস হয়ে যেতে পারে। তো চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবে না। তো বন্ধুরা, দেরি না করে চলো সম্পূর্ণ স্টেপগুলো দেখে আসা যাক। তো বন্ধুরা, শুরুতে তোমরা তোমাদের ডেস্কটপের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে রাইট কর্নারে তোমরা দেখতে পাচ্ছ জিমেল বলে একটা অপশন রয়েছে, এটা তোমরা ক্লিক করে দেবে। তাহলে তোমাদের জিমেল যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে চলে আসবে। এটা চলে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মেইল রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1952, এখন প্রমোশনে যদি যাই তাহলে 208, সোশ্যালে যদি যাই সোশ্যালেও রয়েছে, এবং এখানে রয়েছে সবথেকে বেশি আপডেটে 33,393। ফর্মে যদি যাই তাহলে 230টা। তো কথা হচ্ছে এতগুলো মেইল আমাদের কোনো কাজের নয়। কাজের যেগুলা মেইল এসেছে সেগুলা রেখে বাকি যেই সমস্ত ইমেলগুলো অকেজো সেগুলো কিভাবে ডিলিট করব। তো ইনবক্সে আমরা চলে আসব। ইনবক্সে আসার পর এখানে 3 ডট বলে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর মার্ক অল রেড বলে অপশনটাতে এখানে ক্লিক করে দেবো। এটা আমাদের ক্লিক করে দেওয়া হলো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এক এক করে বা অল মার্ক করে এগুলো ডিলিট করতেও পারি। এছাড়া আমি তোমাদের টোটালটাই ডিলিট কিভাবে করবে একসঙ্গে সেটার একটা প্রসেস বলছি। ফার্স্ট স্টেপে লেফট সাইডে চলে আসবে, কল করে নিচে আসার পর এখানে সব থেকে নিচে আমরা চলে আসবো। আসার পর ক্রিয়েট এ নিউ লেভেল বলে একটা অপশন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে সমস্ত মেলগুলো আনসাবস্ক্রাইব রয়েছে সেই মেলগুলো এখান থেকে আমরা অটোমেটিক টোটালটাই ডিলিট করে দেবো। তো এখানে একটা নাম আমরা সেভ করে নেব, আনসাবস্ক্রাইব নামে একটা ফাইল ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে আনসাবস্ক্রাইব নামে একটা ফাইল সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এটা আমরা এখানে ক্রিয়েট করে নেব। তো এখানে আমাদের আনসাবস্ক্রাইব নামে একটা লেভেল ক্রিয়েট করে নেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আবার আমরা ইনবক্সে চলে আসবো। এখানে আসার পর এই যে সার্চ অপশনে আমরা এখানে লিখে দেবো আনসাবস্ক্রাইব। তো এখানে আনসাবস্ক্রাইব লেখার পর এন্টার করে দেব। এন্টার করে দিলে আমাদের যতগুলো আনসাবস্ক্রাইব মেইল রয়েছে সেই মেলগুলো এখানে এক এক করে লিস্টে চলে আসবে। অর্থাৎ এই মেলগুলো আমাদের ওকেজো, এই মেলগুলো কোনো আমাদের কাজে লাগবে না। এরপরে আমাদের এখানে চেকবক্সে অল টিক দিয়ে আমাদের এই মেলগুলো ডিলিট করতে হবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ। এই প্রসেসটা তোমরা ফলো করে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে পারবে। এর পরবর্তী অপশানে আমরা যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ রয়েছে এই যে তোমরা গুগল অ্যাপস বলে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা চলে যাব। এখানে ক্লিক করে দেবো রাইট। এখানে রাইট ক্লিক করে দেওয়ার পর আমাদের গুগল অ্যাপসের ইন্টারফেস শো করবে। এবার আমরা নিচে চলে আসবো, ড্রাইভ বলে অপশন যে রয়েছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ড্রাইভ যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলে আমরা এখানে লেফট সাইডে আমরা এখানে দেখতে পাবো স্টোরেজ বলে একটা অপশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 83% ফুল রয়েছে এটা। তো এখানে আমরা রাইট ক্লিক করে দেবো। এটা রাইট ক্লিক করে দিলে আমাদের যে স্টোরেজের ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে চলে আসবে। এবার আমরা এখান থেকে ক্লিন আপ স্পেস বলে এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ড্রাইভ থেকে অনেকগুলো স্টোরেজ ক্লিন করতে পারবো। ক্লিন আপ স্পেস এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের আরেকটা পেজ খুলে আসবে। এই পেজটাতে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে আমাদের গুগল ফটোস অথবা ভিডিওস আপলোড রয়েছে ড্রাইভে, অর্থাৎ এইটা জিমেল স্টোরেজের মধ্যেই অ্যাটাচ হয়, যার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্টটা তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো এখানে আমরা গুগল ফটোস অ্যান্ড গুগল ভিডিওস বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। আমাদের সামনে যে এর ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফটো রয়েছে। এই ফটো এবং ভিডিও এখান থেকে যেগুলো লার্জ ফটো সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। লার্জ ফটো এবং ভিডিও যেগুলো রয়েছে এখান থেকে যদি আমরা ডিলিট করে দেই, সিলেক্ট করে এক এক করে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। ডিলিট যদি করে দেই তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো স্টোরেজ খালি হয়ে যাবে। অর্থাৎ যে স্টোরেজগুলো ফুল রয়েছে সেই স্টোরেজগুলো অনেকটাই ক্লিন হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেটলি 15 to 20% স্টোরেজ আমাদের থাকবে। তাহলে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা যে রয়েছে সেটা একদম হেলদি থাকবে। আমরা যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সেটা ডিলিট করতে হবে এই ফাইলগুলো। তো এখান থেকে এই যে মুভ টু বিন বলে যে অপশন রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের ফাইলগুলো
ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে মুভ বলে অপশনটাতে ক্লিক করার পর আইটেম আমাদের সিলেক্ট দেখাবে এখানে, এরপর এখানে চেকবক্সে ক্লিক করার পর মুভ টু বিন বলে অপশনটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের স্টোরেজ খালি হয়ে যাবে। এই প্রসেসটা ফলো করে তোমরা তোমাদের সেকেন্ড অপশনে ড্রাইভ থেকে তোমরা তোমাদের স্টোরেজটা অনেকটাই মেনটেন করতে পারবে। তো এরপর আমরা যদি গুগল অ্যাকাউন্টে চলে আসি, এখানে আসার পর এখানে বিন বলে অপশনটাতে ক্লিক করে দেবো। তো বিনে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যতগুলো মেইল অথবা যতগুলো ফটো ভিডিও আমরা ডিলিট করলাম টোটালটাই বিনে চলে আসবে। তো এখান থেকে আমাদের অল মার্ক করে এই যে আনইউজুয়াল ফাইলগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিতে হবে। তো তোমরা এই প্রসেসটা ফলো করে তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ 15 to 20% রাখতে পারবে, অর্থাৎ অনেকটাই খালি করতে পারবে, 80% খালি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওর টোটাল স্টেপগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমরা যদি এই ভিডিওটা অ্যান্ড্রয়েড ভার্সনে দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। মোবাইলে কিভাবে জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ ক্লিয়ার করতে হয় সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দেখাবো। তো চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবারও ফিরছি এমনই ট্রিক্সফুল ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকল বন্ধুরা সুস্থ এবং ভালো থাকবেন।